আমি রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি ভেজে নেব আগে। আপনারাও মুগ ডালটাকে আগে ভেজে নেবেন। ডাল ভাজা হয়ে গেছে, ডালটা এখানে আমার বেশি পোড়া হয়ে গেছে, আপনারা এতটা ভাজবেন না। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ হতে দেব। এই যে ডাল প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁপে, কাঁচা পেঁপে, বিনস, আলু, বিনস দিলাম, সাথে দেব একটু আদা কুচি, আর দেব লবণ আর হলুদ। এবারে দেব কেটে রাখা করলা। এটা আপনারা পরেও অ্যাড করতে পারেন। যদি তেতো কম খেতে পছন্দ করেন ছোট করে করলা কাটবেন, এটা পরে অ্যাড করবেন। আরও কিছুক্ষণ ফুটে ওঠার পর এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুন যেহেতু একটু নরম সবজি, এটা সবার শেষে দিলাম। এবার পুরোটা সেদ্ধ হবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি, অন্যরকম একটু টেস্ট হবে, আমরা তো সবার শেষে দেই, এই সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিলাম ঘি। এবার এটা পুরোটা আমাকে সেদ্ধ করে নেব। এখানে ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, সব সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো, চলে যাচ্ছি পরের স্টেপে। ডালটা অন্য বাটিতে ট্রান্সফার করে সেই কড়াইটা একটু ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প একটু তেল। এবার এখানে ফোড়ন দেব, দিয়ে দিলাম একটু রাঁধুনি, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এটা একটু নাড়িয়ে নেব। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দেবো আবার একটু আদা কুচি। এবার দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা ডাল। লবণটা এখানে দেখে নেবেন, এখানে আমার একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি একটু লবণ। একটু নাড়াবো, এটা একটু ঘন ঘনই হয়। আর দিয়ে দেবো একটু চিনি। ব্যাস, এটাকে 1 ফুট দিয়ে আমি নামিয়ে রাখবো। আর এখানে আমি কোনো ঘি আর কোনো কিচ্ছু ব্যবহার করব না। আমার তৈরি ডাল শুক্তো। প্লেটিং করে ফিরে আসছি।